দার্জিলিং তো গেলাম, বাট সেখানে গিয়ে কি করলাম, কি কেনাকাটা করলাম, কোথায় ঘুরলাম, সেগুলোর তো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। সেই সব কিছু মিলেই আজকের আমার এই ছোট্ট ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি হলাম সুমনা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা দার্জিলিংয়ে রুমে ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করার জন্য নিচে নেমেছিলাম। তো আমাদের হোটেলটা অনেকটা ওপরে ছিল, তো সিঁড়ি বেয়ে নিচে নেমে খাওয়া দাওয়া করার পরে দেখলাম যে 4টা না 4:30টার মতো বেজে গেছে। তখন এত শীত পড়ছিল, এত বাতাস দিচ্ছিল যে আমি আর উপরে যাইনি। সোনার বাবাইকে উপরে পাঠিয়ে টুপি, সোয়েটার, চাদর, মাফলার যা যা আর কি দরকার শীতের পোশাক সে সব কিছু নিয়ে আসতে বললাম। তবে যা নিয়ে এসেছি সেগুলোতে আর কাবু হয়নি। তো আবার একে মার্কেটটায় ঢুকলাম। এটা দার্জিলিংয়ে মানে ওই বাস স্ট্যান্ডটার সাথে। আর পুরোটা দার্জিলিংয়ে এরকম দোকানের কোনো অভাব নেই। সোয়েটার, চাদর আরও নানান যা জিনিস থাকে। আর এই যে দেখুন আমার অবস্থা। তো সোয়েটার ট্রায়াল দিয়েছিলাম, তাই যেটা গায়ে ছিল সেটা খুলে বাকিগুলো ট্রায়াল দিচ্ছিলাম যে কীরকম মানাচ্ছে কিনা, এটা সেটা মিলে আর কি কেনাকাটা করলাম। কেনাকাটা করতে করতে দেখলাম যে এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন সব দোকানপাট বন্ধ করে দিবে, কারণ প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা। তো দোকানপাট বন্ধ করে দিবে। আমরাও আবার রাতের খাবার খেয়ে হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হলো ভোর 5টা, 5:30 হবে এরকম টাইমে আমরা টাইগার হিল দেখতে গিয়েছিলাম। আরও 3টা জায়গায় যাব। হোটেল থেকেই ওনারা অপশন দেয় যে আমরা কোন কোন জায়গায়, মানে ওনারা অপশন দেয়, আমরা চুজ করে নেই যে কোন কোন জায়গায় ঘুরতে যাব, এরকম একটা ব্যাপার। তো আমরা টাইগার হিল দেখব এটা তো শিওর ছিলাম। আর বাকি যে মেন জায়গাগুলো ছিল সেগুলা। তবে একটা কথা কি জানেন, যে আমি গতকাল রাতে যে ঠান্ডা পড়েছিল সেই ঠান্ডাটা একদম সহ্য করতে পারিনি। আমার পুরোটা রাত জুড়ে জ্বর, ঠান্ডা। সকালবেলা উঠতে আমার এত কষ্ট হয়েছিল, বাট এত দূরে এসেছি, যদি না যাই তাহলে কীরকমটা লাগে। তো আমার চেহারা দেখলে বুঝতেই পারবেন যে জ্বর ঠান্ডা মিলে আমার ট্যুর দেওয়াটা পুরো মাটি হয়ে গেছে। কিন্তু কি আর করার। আর এখানে সোনাই আছে, সোনার বাবা, মা, ভাই সবার আছে। তো আমার একলার জন্য সবার জিনিসটা যদি খারাপ হয়, তো সেটা ভেবে কোনো রকম আমি রেডি হয়ে চলে যাই। সেখানে এত শীত যে গিয়ে আর সূর্যটা দেখতে পারিনি। হালকা ওই যেরকম দেখছেন যে লাল হয়ে আছে, তো মনে করেছিলাম ওরকমই থাকবে ওয়েদার, আর সূর্য উঠবে না আর দেখাও যাবে না। আর এখানে যাওয়ার পরে টাইগার হিলে যে মানে মেন জায়গাটা, সেই জায়গাটা আমাদের নিয়ে যায়নি। গাড়িওয়ালা আমাদের সাথে একটু বাটপাড়ি করেছিল। তো কি আর করার, থাক, বুঝতে পারিনি। যখন বুঝেছিলাম তখন আর কিছু করারও ছিল না। তো এদিকে আমি আশেপাশের জায়গা ভিউ করার পরে সোনার বাবা আমাকে ডাকছিল যে এখানে আসো, দেখো এখানে সূর্য উঠছে। তো এই যে সূর্যটা উঠছে, তা আমি দৌড়ে গিয়ে আবার ভিডিও করলাম। তবে এটা যে পয়েন্টে থেকে দেখা দরকার, সেখান থেকে যদি আমি দেখতাম তাহলে এখানে 3টা পাহাড় আছে, পাহাড়ের চূড়া 3-4টা, মানে অনেকগুলো পাহাড়ের চূড়াই আছে। সেগুলো একদম রক্তের মতো লাল হয়ে যায় এই সূর্যটা যখন ওঠে। ওই দৃশ্যটাই মেন মানে দেখার টাইগার হিলের। বাট আনফর্চুনেটলি ড্রাইভার আমাদেরকে ভুল জায়গায় না, সে ওই জায়গাটায় নিয়ে যাবে না, কেন নিয়ে জানি সেই জানে। তো যাই হোক নিচে নামিয়ে দিয়েছিল। তো সেখান থেকে যতটুকু সম্ভব দেখেছি। আর এটা একবারে দেখাটা নাকি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী। তো আমি একবারই দেখেছি সূর্যটা, তো লাকি এই তো। তারপরে আমরা নানান জায়গায় এখানে ঘুরতে আসি। তো এটা একটা মন্দির, আর ওই জায়গাটাকে বলা হয় ফিশ ফ্রাই। জানি না ফিশ ফ্রাই কেন বলে, বা আমি ঠিক বলছি কিনা আমি সেটাও জানি না। তবে এই জায়গাটা ফিশ ফ্রাই শুনেছি, বা আমার এখন এতটুকুই মনে পড়ছে। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর এই যে আমি একটু ঘুরে পোজ দিলাম যে না একটু ঘুরে ভিডিও করে নিয়ে যাই। তো এটা আমি করেছিলাম রিলসের জন্য, বাট এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখন ঘোরাফেরা শেষ, টুকটুক করে আমি এখন হোটেলে চলে আসব। তো সেই দিন আসার পরে আমরা 12টার দিকে মানে হোটেল থেকে চলে যাই চেক আউট করে, কারণ আমার শরীর এত ভালো না যে আরেকদিন থাকবো, সেটা সম্ভব হচ্ছিল না। অনেকটা খারাপ অবস্থা, দেখে বোঝা যায় না। তো সব কিছু মিলিয়ে ব্যাগটা গুছিয়ে আমরা একবারে বের হয়ে গেছি। এখন খাবার খেয়ে তারপরে কাশিয়ানের বাসে উঠে কাশিয়ান রওনা দিব। শরীরটা বেশি অসুস্থতার কারণে আমি আরও মেন সুন্দর জায়গাগুলো ঘুরতে পারলাম না। যতটুকু ঘুরেছি অনেক ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।